একটা ফল যার দাম কখনো কখনো 1 কেজি আমের থেকেও বেশি। একটা ফল যাকে পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর খাবারের তালিকায় রাখা হয়েছে। আর আশ্চর্যের বিষয় হলো এই ফল এখন পশ্চিমবঙ্গ চাষ করা সম্ভব। বন্ধুরা, আপনারা কি জানেন বিশ্বের ধনী জিম ট্রেনার, খেলোয়াড় এবং স্বাস্থ্য সচেতন মানুষদের অন্যতম প্রিয় ফল হলো অ্যাভোকাডো। অনেকে একে সবুজ সোনা বলে, কারণ এই ফল শরীরের উপকারই করে না, কৃষকদের জন্য আয়ের নতুন পথও হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, অ্যাভোকাডো আসলে কোথা থেকে এলো? কেন এর দাম এত বেশি? ভারতে কি এর চাষ লাভজনক? আর এই সত্য কি অ্যাভোকাডো বাগান কৃষকের ভাগ্য বদলে দিতে পারে? আজকের বিষয় ডকুমেন্টারিতে আমরা জানবো অ্যাভোকাডো হাজার হাজার বছরের ইতিহাস, অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা, চাষের সম্পূর্ণ পদ্ধতি, বাজার দর এবং লাভের সমস্ত তথ্য। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমনই কিছু তথ্য বলবো যা আপনার ধারণা সম্পূর্ণ বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক অ্যাভোকাডো গাছের অবিশ্বাস্য গল্প। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই বৈচিত্র্যময় দেশ চ্যানেলে। আজ আমরা এমনই একটি ফলের কথা জানবো যাকে পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর ফলগুলির মধ্যে একটি বলা হয়। এই একটি ফল যার দাম সাধারণত ফলের তুলনায় অনেক বেশি, অথচ চাহিদা দিন দিন বেড়েই চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হলো অ্যাভোকাডো গাছ। অ্যাভোকাডোকে অনেকেই প্রকৃতির মাখন বা ন্যাচারাল বাটার বলে থাকেন, কিন্তু আমরা আজ জানবো অ্যাভোকাডোর ইতিহাস, উপকারিতা এবং চাষের পদ্ধতি, বাজার দর এবং এর লাভজনক ব্যবসা সম্পর্কে। বন্ধুরা, অ্যাভোকাডোর জন্মস্থান হলো মেক্সিকো বা মধ্য আমেরিকা। প্রায় 10,000 বছর থেকেই মানুষ এই ফল খেয়ে আসছে। প্রাচীন মায়া সভ্যতা, অ্যাজটেক সভ্যতার মানুষ অ্যাভোকাডোকে অন্যতম মূল্যবান ফলের খাদ্য হিসাবে গ্রহণ করত। কিন্তু তাদের ভাষা অ্যাভোকাডোর অর্থ ছিল জীবনের শক্তি। পরবর্তীতে স্প্যানিশ অভিযাত্রীরা এই ফলকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দেয়। আজ অ্যাভোকাডো আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং এশিয়ার বহু দেশে চাষ করা হয়। ভারতের অ্যাভোকাডো প্রথমে আসে বিংশ শতাব্দীর শুরুতে। বর্তমানে কর্ণাটক, তামিলনাড়ু, সিকিম এবং মেঘালয়, পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে এর চাষ হয়। অ্যাভোকাডো একটা চিরসবুজ বৃক্ষ, পূর্ণবয়স্ক গাছ যা সাধারণত 10 থেকে 20 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এর পাতা গাঢ় সবুজ, ফল দেখতে নাশপাতির মতো। ফলের ভিতর একটি বড় বীজ থাকে। অ্যাভোকাডোর সবচেয়ে জনপ্রিয় জাত হলো হাস অ্যাভোকাডো। বিশ্বের অধিকাংশ বাজারে এই জাতের চাহিদা সবচেয়ে বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে রয়েছে স্বাস্থ্যকর বহু উপাদান। এই উপাদানগুলি হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। অ্যাভোকাডো খেলে শরীরে শক্তি বৃদ্ধি পায়, ত্বক উজ্জ্বল হয়, হজম শক্তি ভালো থাকে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণও সহায়তা করতে পারে। আজকাল জিমে যাওয়ার মানুষ, খেলোয়াড় এবং স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের কাছে অ্যাভোকাডো অত্যন্ত জনপ্রিয় ফল। অ্যাভোকাডো চাষের পদ্ধতি। এবারে জানবো অ্যাভোকাডো চাষের নিয়ম। অ্যাভোকাডো গাছের জন্য প্রয়োজন হয় তাপমাত্রা 15 থেকে 30 সেলসিয়াস। মাটি, পানি নিষ্কাশনে ভালো ব্যবস্থা থাকতে হবে। পর্যাপ্ত সূর্য আলোক পাওয়া যায় গাছের জন্য, কিন্তু মাঝারি সেচ একটুকু বিশেষ গুরুত্বপূর্ণ। অ্যাভোকাডো গাছ জলাবদ্ধতা একদম সহ্য করতে পারে না। গাছের শিকড়ে বেশি পানি জমলে থাকলে গাছ মারা যেতে পারে। সাধারণত কলম করা চারা লাগানো হয়। কলমের চারা গাছ থেকে 3 থেকে 5 বছরের মধ্যে ফল আসে এবং বীজ লাগালে 7 থেকে 10 বছর সময় লাগতে পারে। এবং বাজার দর এবং চাহিদা। বর্তমান ভারতের বাজারে অ্যাভোকাডোর চাহিদা দ্রুত বেড়েছে, বিশেষ করে সুপার মার্কেটে, 5 তারা হোটেলে, রেস্টুরেন্টে এবং জিম ফিটনেস সেন্টারে। অ্যাভোকাডোর বড় ক্রেতা। বিভিন্ন শহরে একটি করে ভালো মনের অ্যাভোকাডোর দাম 100 থেকে 300 টাকা পর্যন্ত হতে পারে, কিন্তু কখনো কখনো আমদানি করা ফলের দাম আরও বেশি হয়। লাভ এবং ব্যবসার সম্ভাবনা। বন্ধুরা, অ্যাভোকাডো চাষ একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। প্রথমে কয়েক বছর যত্ন নিতে হয়, কিন্তু গাছে বড় হয়ে গেলে, ফল দেওয়া শুরু করলে দীর্ঘদিন উৎপাদন দেয়। বর্তমানে ভারতীয় বাজারে সরবরাহের তুলনায় চাহিদা বেশি,
কিন্তু এই কারণে ভবিষ্যতে অ্যাভোকাডো চাষ কৃষকদের জন্য লাভজনক ব্যবসা হতে পারে। অ্যাভোকাডো শুধু একটা ফল নয়, এটি একটা স্বাস্থ্য, পুষ্টি এবং কৃষি ব্যবসার নতুন সম্ভাবনা। মেক্সিকোর প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আজকের আধুনিক বিশ্বের সুপারফুড অ্যাভোকাডোর যাত্রা সত্যিই বিস্ময়কর। কিন্তু আপনি যদি কৃষক হন এবং বাগান প্রেমী হন, তবে নতুন ফলের চাষের কথা ভাবেন, তাহলে অ্যাভোকাডো হতে পারে একটা চমৎকার বিকল্প। তো ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং বৈচিত্র্যময় দেশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে একটা নতুন গাছের প্রকৃতি এবং অজানা গল্প নিয়ে।